সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা, কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন আমি সকালবেলা 6:30টার সময় ঘুমাতে উঠে পড়েছি। যে শুভঙ্করদের স্কুল তো ছুটি আছে, তো সেজন্য অত সকাল সকাল উঠতে পারি না, উঠি না মানে। তো এখন উঠিনে সব কাজ কামগুলো সেরে দিলাম। তো প্রথম কাজ আমার ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল টল ছিটিয়ে নিয়ে ডাইরেক্ট চলে এসেছি দুয়ারটা ঝাড় দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এদিক দিয়ে আমি সব দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে যে নোংরাটা ছিল ওগুলো সব উঠে ফেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যে ব্লগটা যে নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দিবা। আর আমার পুরাতন বন্ধুদের বলছি তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখার জন্য, আর এইভাবে দেখবা ভিডিওগুলো। তো দেখো বন্ধুরা, সকালে সব কাজ কাম সেরে নিয়ে তোমার দাদাভাই কাজে চলে গেছে, তারপরে যে সোজা চলে এসেছি চাটা বানিয়ে নিলাম। তো এখন একটু শুভঙ্করের জন্য দুধটা একটু ভালো করে গুলিয়ে দেবো। তো সকালের দিকে একটু একটু দুধটা খায়, তাও একটু ভালো গায়ে লাগে। তো এটা তো খুব দুষ্ট হয়ে গেছে, একটু দুধ মুধ কিছু খেতে চায় না। তো তাই এবার আমি একটু হরলিক্সটা নিয়ে এসেছিলাম, তো হরলিক্স দিয়ে ভালো করে গুলিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার হরলিক্সটা নিয়ে এসে দুধ আর এই যে আমার চাটা নিয়ে বসে পড়লাম, সব কাজ কাম সেরে নিয়েছি। ভর্তি 1.5 চামচা করে খাবেন, এটা 1.5 চামচা, 1.5 চামচা হলে 1.5 বার খেলে হবে 2 চামচা। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? এটা ভর্তি ভর্তি 1.5 বার করে 3 বার খাবেন, সকাল দুপুর রাতে। বুঝলেন? হ্যাঁ, একবার ভর্তি একবার খালি। আচ্ছা, তো আমার শ্বশুরমশাইয়ের শরীরটা তো খুবই খারাপ, জ্বর এসে ঠান্ডা লেগেছে বলে ডাক্তারবাবু এসেছিলো, বাড়িতে ডেকে নিয়ে এসেছিলাম। তো ওষুধটা নিচ্ছিলো। তো এদিকে আমি ওষুধ মষুধ রাখার পরে আমার শ্বশুরমশাই ওষুধটা খেলো, খেয়ে দিয়ে একটু বসে আছে, আরাম করছে। তো তার ভিতরে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো একটু আমি ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই কামে যে একটু গরম পড়েছে, তো শীতটা একটু কম কম লাগছে। তো সব জামা কাপড়গুলোকে এক এক করে কেচে কেচে উঠাতে হবে আবার। শীতকালে কাপড় চাপড় তো বেশি মাত্রা হয়ে যায়, মানে কম্বল টম্বল সোয়েটার ওয়েটার দিয়ে ভরে যায়। তো সেদিন ওগুলো সব গুছিয়ে রেখে দেবো ধীরে ধীরে একটু করে। তো বন্ধুরা দেখো, তারপরে একটু ডালটা রাঁধবো লাইয়ের পাতা দিয়ে। তো সেজন্য আমি লাইয়ের পাতাটা কেটে নিচ্ছি। তো আমাদের বাড়িতে বুনেছিলাম ছাদের পর। তো দেখো বন্ধুরা, লাউ গাছটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতে বন্ধুরা লাইয়ের পাতা তুলেছি, এটা দিয়ে মটরের ডালে দেবো, ভালো লাগে ডালে খেতে। এদিকে আমি সবজিগুলো বানিয়ে নেবো, সব ভাতটা চাপানোর আগে এগুলো সব সবজি টবজি বানিয়ে গুছিয়ে টুছিয়ে নেবো। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে খুব ভালো হয় রান্নাবাড়ি। তো দেখো বন্ধুরা, তো সেদিনকে আমি শীষ পালংটা রেখেছিলাম, তো এগুলো আজকে চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। আর এদিকে পাতাকপিটা কেটে নিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে পাতাকপিটা বানিয়ে নেবো, খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম। তো টমেটোটা খাওয়ার জন্য খিজি করছিল, ভালো লাগে, বায়না করছিল। তো ওকে টমেটোটা দিয়েছি। তোমার না ঠান্ডা লেগেছে? খাবা? খুব ভালো লাগে। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন ডালটা আগে সোমবার দিয়ে নেবো। তো তেজপাতা না, শুকনো লঙ্কা আর একটু ডাল সোমবারটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। যে এখন হালকা একটু ডালটা ছেড়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা কীভাবে ফুটছে। তো সেই জন্য আমি ডালটা পুরো ঝেড়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটা দিয়ে লাইয়ের পাতাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আর একবার জলে ভালো করে ধুয়ে নেব। তো যে কামে যে লাইয়ের পাতাগুলো প্রচণ্ড নোংরা হয়, যে মানে ধুলো মাটিগুলো ওগুলোর পর থাকে বলে বেশি মাত্রা নোংরা হয়ে যেত না। আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এসেছি। তারপরেও আবার দেখছি যে না ওরকম লাগছে, তা আমি আর একবার ধুয়ে নিচ্ছি। তো যতক্ষণ ধোয়া পরিষ্কার না হয়ে যায় দিতে তো খুব খারাপ লাগে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো এখন ডালের ভিতরে দিয়ে দিচ্ছি লাইয়ের পাতাগুলো। তো এই লাই পাতা দিয়ে ডালটা খেয়ে বলবা কীরকম লাগছে। তো এদিকে
রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু ঘরটা গুছিয়ে নিই, যে ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝাঁঝাটা দিয়ে নেবো। তো বন্ধুরা এখন তো মানে রোদ রোদ দেখে এতটা খারাপ লাগে কি বলা যায় আর বলো। এখনও তো কিছুই হয়নি, চৈত মাস ফাল্গুন মাস এগুলো তো পড়েনি, মাঘ মাসেই দেখো কীভাবে গরম পড়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এত প্রচণ্ড রোদ উঠছে আর কি বলা যায়। এখন তো যাওয়া শীতটা তো একটু ভালো বেশি লাগছে, মানে এই দেখা যায় দুপুরের দিকে সকাল থেকে ভালোই গরম গরম লাগে, তারপর আবার বিকালের দিকে নিয়ে একটু আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়। তো ছেলেপিলেদের এইভাবে জিনিস শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে সবারই। তো বন্ধুরা তোমরা ভালোভাবে থাকবা। তো শরীরটা 2 দিন আগে তো চন্দ্রা শুভঙ্করও ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড, ওদেরও ওষুধটা খাইয়ে ঠান্ডাটা কমেছে। তো এখন আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে আবার, তোমার শ্বশুরমশাই ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ঝাটা দিবে হয়ে গেল। তো দেখো বন্ধুরা এদিকে আমি বাসনটা মাজতে, আবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাসন মাজতে চলে যাবো, কলপাড়ে চলে যাবো একবার ডাইরেক্ট। কলপাড়েও বাসন আছে প্রচণ্ড, সকাল থেকে মেলাটাই বাসন হয়ে গেছে। তো সকালে একবার মেজেছিলাম, দিয়ে এখন সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে যে বাসন কটা মেজে নেবো এখন। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটাও মাজা প্রায় হয়ে ভিতরে, মানে যত ভাবা যায় যে এই কাজগুলো একটু পরে করবো, যত পরে করা যায় সেত আরও দেরি হয়ে যায়। তো সেজন্যই কাজগুলো যত জলদি জলদি সারা যায় সেতটা আরও আরাম পাওয়া যায়। তারপরে এদিকে বিড়িটা বাঁধা আছে, সেজন্য আমাদের কাজ কামগুলো একটু দেরি হয়ে যায়, মানে বিড়িটা বাঁধে বিড়িটা একবার মুন্সির ওখানে দিয়ে টিয়ে এসে নিয়ে দুপুরে সব কাজ কামগুলো শুরু করি, তো সেজন্যই দেরি হয়ে যায়। তো আর কী করা যাবে বলো বন্ধুরা, একা একা হাতে সারা কাজ কামগুলো সারতে হয়, পুরো সম্পূর্ণ কাজ। তো বাইরে তো আর কেউ নাই, তো সেজন্য আমার একলা একলা খুবই কষ্ট হয়ে যায়। তাও যতটা চেষ্টা করি, যতটা পারি ততটা করে নিই কাজগুলো এমনিতেই। তো কয়টা বিছনার চাদরগুলো আর সোয়েটার ওয়েটারগুলো ধুয়ে দিচ্ছি, যে শীতকাল চলে যাচ্ছে তো অল্প অল্প করে ধুয়ে দিই, নাহলে একবারে এতগুলো কাপড় চাপড় একসঙ্গে পারা যায় না, প্রচণ্ড শরীরে খাস্তানো হয়ে যায়। তো এদিকে শুভঙ্কর স্কুলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে দেবো এখন। আর কাপড় চাপড় তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখলে ধুলি তো ওগুলো নোংরাটা ছাড়ে না, সেজন্য আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে কাপড় চাপড়গুলো ভিজিয়ে রেখে দিই। তো তারপরে কেচে নিই, তো তারপর নোংরাটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আমার এদিকে বাসন কাপড়গুলো কাঁচা হয়ে গেল, তো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এর যেভাবে রোদটা বেড়েছে লাগছে মনে এবার তো একটু জলের মনে কষ্টটা হবে, যে আমাদের এখানে একটু বেশি মাত্রায় রোদের জিলটা হলে একটু জলের কষ্টটা হয়ে যায়। আর বছর তো গরমের সময় কলের থেকে প্রায় ঘরের থেকে জল কমে যাচ্ছিলো, তো এই বছর কি হবে ওটাই দেখতে তখন তোমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন আমি শুকাতে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এদিকে শুকাতে দিয়ে দিচ্ছি, এতটা রোদে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদ লাগছে। তো আমার জামা কাপড়গুলো ওইদিকে শুকাতে দেওয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে এসেছি। তো চান দান করে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে। তো ছেলে মেয়ে প্রথমে আগে খাইয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া নিয়ে ওদের চন্দ্রা খেলা করছে, আর এদিকে শুভঙ্কর প্রাইভেটে যাওয়ার জন্য বসে আছে। তো আমি এদিকে ভাতটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আবার বিড়িটা নিয়ে বসতে হবে। তার ভিতরে যেহেতু আমার মানে বিড়িটা নিয়ে বসলেই তারপর সবাই আসবে বসবে বিকালের দিকে, ভালো লাগে বন্ধুরা, সবাই 4-5 জন মিলে একসঙ্গে বসে বিড়িটির বান্ধা। তো তোমরা কে কে একসঙ্গে সবাই বসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট দেখা করছি, সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, টাটা।